বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন আসলে কোনো ভিডিও আপলোড দেই না। একটা জিনিস নিয়ে আমি যেটা খেয়াল করেছি যে বিসিএস সহ অন্যান্য পরীক্ষার চাকরি পরীক্ষার যারা ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে একটা জিনিস নিয়ে আসলে কনফিউশন অনেক। এই জন্য চিন্তা করলাম একটু এ ব্যাপারে কথা বলি। তা আপনাদের জায়গায় আমি থাকলে আমার আসলে একই অবস্থাই হতো। সেটা হচ্ছে দেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তনের প্রেক্ষিতে কিভাবে আপনি বিসিএস সহ অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নেবেন। তো এটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন আপনি জিনিসটা ব্রড স্পেকট্রামে ওভারঅল চিন্তা করতেছেন, কিন্তু আপনি যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করেন সেক্ষেত্রে আপনি দেখেন, আমি যদি বিসিএস পরীক্ষাটার ফোকাস করেই বলি, এখানে দেখেন অনেকগুলো সাবজেক্ট। বাংলা, আমি কিছু সাবজেক্ট বলতেছি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, এগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে? এগুলো তো মানে পরিবর্তনের অযোগ্য সাবজেক্ট। এখানে রাজনৈতিক পরিবর্তন যাই হোক, প্রধানমন্ত্রী যেই হোক, এগুলোতে কিন্তু কোনো পরিবর্তন নেই। তো আপনার সিংহভাগ প্রিপারেশনে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো পরিবর্তন হবে না। কারণ এখানে আপনার মূলত যেই জিনিসগুলো নিয়ে আমরা একটু টেনশন করব, বা যেই জায়গাটা আপনার চেঞ্জ আসবে, সেটা কি? তাহলে রচনা এবং এসে, বাংলাদেশ, আন্তর্জাতিক, এই জায়গাগুলোতেই হচ্ছে আমাদের আসলে পরিবর্তন হবে। কিছু কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হবে, অ্যান্সার প্যাটার্নে পরিবর্তন হবে, ঠিক আছে? এছাড়া দেখেন আপনারা কিন্তু সিংহভাগ টপিকে নো চেঞ্জ। সো আপনারা প্যানিকড হবেন না, আপনার সিংহভাগ টপিক সেমই আছে, আগেও যা এখনও তা, জাস্ট পড়তে থাকবেন, রিভিশন দিতে থাকবেন, ঠিক আছে? তো এখন যেমন ধরেন, তাহলে আপনি প্রিপারেশনটা কীভাবে নেবেন? এখন প্রিপারেশনটা নেবেন কি, আপনি একদম আমি যদি পহেলা জুলাই যদি আমরা ধরি, আপনি সে জুলাই থেকে পেপারগুলো একটু দেখেন, এখন রানিং পেপারগুলো একটু পড়েন, ঠিক আছে? কিভাবে পরিবর্তনটা হলো এগুলো একটু দেখেন। বিভিন্ন কলামগুলো যে লেখে বিভিন্ন স্যাররা, কলামগুলো একটু দেখেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যারা প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা আছেন তাদের সম্পর্কে একটু জানেন। তারপরে হচ্ছে আপনার যারা সমন্বয়ক আছেন, ছাত্র সমন্বয়ক, তারপরে হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান, এটার যে ভূমিকা কি, সেগুলো একটু সম্পর্কে জানবেন। বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হতে পারে যে বাংলাদেশের সম্ভাব্য যে অর্থনৈতিক একটা ক্রাইসিসের মতো আছে বাংলাদেশে, এই জিনিসগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারবো সেগুলো সম্পর্কে একটু দেখবেন। তারপরে ওভারঅল যে আমাদের এই যে রেজিম শিফট, এই শিফটিংয়ের কজ অ্যান্ড ইফেক্ট, এই জিনিসগুলো আপনারা বিভিন্ন আর্টিকেলস সহ বিভিন্ন জায়গা থেকে একটু প্রিপারেশন নেবেন, ঠিক আছে? আর এছাড়া আপনার বেশিরভাগ প্রিপারেশনেই কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যারা রিটেন পরীক্ষা দিয়ে ফেলেছেন, আমরা পুরনো একটা প্যাটার্নে রিটেন পরীক্ষা লিখেছি, আমিও যে 43-তে সে যেভাবে লিখেছি, 44, 45, আপনারা যারা রিটেন পরীক্ষা দিয়েছেন, এটা নিয়ে দেখেন প্যানিকড হয়েন না। আপনি একা তো এভাবে লেখেন নাই। আপনি বঙ্গবন্ধুর কোটেশন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটেশন, এটা আপনি তো একা লেখেন নাই, এটা তো সবাই লিখেছে। সো এই ব্যাপারে প্যানিকড হবেন। এটা আসলে যে সকল স্যাররা খাতা দেখবে তারাও জানে। সো এখানে আপনার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। নতুন রিটেন ভাইভা যেগুলো হবে, সেক্ষেত্রে আমাদের, আমি যে বললাম এই টপিকগুলো ভিত্তিক যে প্রশ্নগুলো হবে, সেক্ষেত্রে আমাদের প্রশ্নের কিছু প্যাটার্নে পরিবর্তন হবে এবং কিছু উত্তরের প্যাটার্নেও আপনার পরিবর্তন হবে, কিন্তু এগুলোর সংখ্যা খুব নগণ্য। যেমন ভাইভাতে যদি আমরা ধরি, লেটসে এই ক্যাডারটাই কেন আসতে চান, কেন আপনার এই ক্যাডার প্রথম চয়েস, সাবজেক্টের সাথে আপনার ক্যাডারের সম্পর্ক কি, নিজের সম্পর্কে, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে, মোস্ট অফ দ্য কেস ভাইভা এবং রিটেন দুই ক্ষেত্রেই এটা কিন্তু আসলে পরিবর্তনযোগ্যই না। এগুলো কিন্তু এগুলোর সাথে কিন্তু আসলে রিজিম শিফট বা রাজনৈতিক শিফটিংয়ের কোনো মানে সম্পর্কই নেই। তো যেই যেই জায়গাটায় আসলে একটু চেঞ্জ হতে পারে, সেই জায়গাগুলো আপনারা একটু প্রিপারেশন নেবেন,
যেভাবে বললাম এভাবে একটু প্রিপারেশন নেবেন। এবং এখানে আমি মনে করি রেগুলার খবর দেখা, রেগুলার হচ্ছে আপনার পেপার পড়া খুব গুরুত্বপূর্ণ। পেপার, কারণ এই প্যাটার্নে বই টই যে বের হবে তাতেও তো একটু সময় লাগবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আসলে নিজেদের প্রিপারেশনগুলো নিতে থাকেন, প্যানিকড হবেন না। আসলে সবারই একই অবস্থা, যারা প্রিপারেশন নিচ্ছিল সবাই আসলে একটু কনফিউশনে আছে যে কিভাবে প্রিপারেশনটা হবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু উপকার হলো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।